যুদ্ধ শেষ হলেও উত্তেজনা শেষ হয়নি। ভারত পাকিস্তান সংঘর্ষের পর এখন শুরু হয়েছে কূটনৈতিক শক্তি খেলা, আর এর কেন্দ্রে আছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। ভারতের ওপর কি আসছে পারমাণবিক ঝড়? মাত্র 10টি মিসাইলেই কি থমকে যাবে দেশ? আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে আরও চাপে ফেললেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। প্রকাশ্যে ঘোষণা করলেন 10টি মিসাইল দিয়ে হামলা চালাবেন ভারতবর্ষে। শুধু তাই নয়, দিলেন এক ভয়ঙ্কর সতর্কবার্তা। এই হামলা হতে পারে পারমাণবিক যুদ্ধের সূচনা। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। চলুন এবার শুরু করা যাক। পরমাণু শক্তির হুঁশিয়ারি আমেরিকাতেও? আসিফ মনিরের ঘোষণা কি শুধু শব্দ নাকি আসল বিপদের ইঙ্গিত? ভারত পাকিস্তান যুদ্ধের পর আসিফ মনির মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নজরে এলেন। মাত্র 2 মাসের ব্যবধানে দ্বিতীয়বার আমেরিকায় সফর করে তিনি উচ্চপদস্থ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ফ্লোরিডায় শিল্পপতি আদনান নাসারের নৈশভোজে যোগ দিয়ে পাকিস্তানি সেনাপ্রধানের অবস্থান দৃঢ়ভাবে প্রকাশ করলেন। আসিফ মনির সতর্ক করেছেন যে পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ। তিনি বলছেন, যদি পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে তবে এটি শুধু নিজের ক্ষতি নয়, পুরো বিশ্বের অর্ধেকের ওপর প্রভাব ফেলবে। আমেরিকায় বসে এমন পারমাণবিক হুমকি দেওয়া নজিরবিহীন। এই হুঁশিয়ারির পরবর্তী ধাপ কি? বিশ্ব কি প্রস্তুত এই সংকট মোকাবিলা করতে? পানি কি হতে পারে পরবর্তী যুদ্ধের ভাঙন? পেহেলগামের ঘটনার পর ভারত পাকিস্তানের নতুন উত্তেজনা। মাসে পেহেলগামের ঘটনার পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানির চুক্তি বাতিল করে, যার ফলে 2 দেশ যুদ্ধের পথে যায়। ট্রাম্পের মধ্যস্থতায় 4 দিনের জন্য যুদ্ধবিরতি হয়। ভারত পানি সরবরাহ বন্ধের হুমকি দিলেও পাকিস্তান পানি ছাড়া জীবন রক্ষার জন্য কোনো ছাড় দেবে না। সিন্ধু পানির সংকট কি আন্তর্জাতিক উত্তেজনার নতুন কারণ হতে যাচ্ছে? সিন্ধু নদীকে ঘিরে নতুন হুমকি। পাকিস্তান কি ভারতের বাঁধ নির্মাণকে সহ্য করবে? পাকিস্তানের সেনাপ্রধান ভারতকে সতর্ক করেন যে সিন্ধু নদীর বাঁধ তৈরির পর এটি ধ্বংস করতে 10টি মিসাইল ব্যবহার করা হবে। আসিফ মনির বলেন, সিন্ধু নদী ভারতের নয় এবং পাকিস্তানের মিসাইলের কোনো ঘাটতি নেই। সিন্ধু নদী কি শুধুই পানি নয়, নাকি পরবর্তী সংঘাতের কেন্দ্রবিন্দু? ভারত কি সত্যি বিশ্বগুরু? পাকিস্তানকে আসিফ মনিরের প্রশ্ন। আসিফ মনির এই অঞ্চলের অস্থিরতার জন্য ভারতকে দোষারোপ করেন। তিনি বলেন, ভারত নিজেকে বিশ্বনেতে দেখাতে চায়, কিন্তু বাস্তবে ভারতের গোয়েন্দা সংস্থার সীমান্তপারের সন্ত্রাসী কার্যকলাপ বিশ্বব্যাপী উদ্বেগের কারণ। এ কি শুধুই রাজনৈতিক বক্তব্য, নাকি এই অঞ্চলের অস্থিরতার আসল কারণ? আমেরিকা পাকিস্তান সম্পর্ক কি নতুন উচ্চতায়? আসিফ মনিরের সফর নতুন মাত্রা যোগ করছে। আসিফ মনির উল্লেখ করেছেন, মাত্র 2 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো আমেরিকা সফর ইসলামাবাদ ওয়াশিংটনের সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে। এই সফরের লক্ষ্য 2 দেশের সম্পর্ককে টেকসই ও ইতিবাচক পথে উন্নীত করা। এই সফর কি শুধুই কূটনৈতিক, নাকি ভবিষ্যতের বড় সম্পর্কের ইঙ্গিত? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।